মিষ্টি লইয়া হ্যাঁ কইতাছি হ্যাঁ 40 বছর সাধনা করিয়া এই বিয়া করছি আর তোমরা এই বইয়ের উপরে নজর দিছো হ্যাঁ তোমাকে মিষ্টি আমি খারাপ হইতেছি আরে আভাস মন্ডল এখানে কি করতেছো ঘটনা কি? আচ্ছা কোয়েন না, ঘটনা খুবই খারাপ। দৌড়ের উপরে আছি, গেছিলাম আমার শালার জন্য একটা মাইয়া দেখতে, কিন্তু এই লোক যে কেন তো খেপে গেল কিছুই বুঝলাম না। কোন লোক? ওই যে ওই লোক, ওই যে। ও আরে ও তো কাবুল পাগলা। তুই এত বাড়ি তুই ওর বাড়িতে গেছিলা কেন? হ্যাঁ, আর আমি তো গেছিলাম ওর বাড়িতে মাইয়া দেখতে। কাবুল পাগলার বাড়িতে মায়া দেখতে গেছো, কিন্তু ওর বাড়িতে তো কোনো অবিবাহিত তো মায়া নাই। আরে কোন কি, আমি তো দেখলাম উঠানে একটা মাইয়া। ও বুঝছি, ওইটা তো ওর বউ গত মাসে বিবাহ করেছে, ওই কারণে ওর মাথাটা গরম হয়ে গেছে। ভাই চলেন এখানে দাঁড়া যদি কথা বলি যে কোনো সময় বিপদ হতে পারে। আরে না না, আর কোনো বিপদ নাই। ওই কাবুল পাগলা ওই সীমানার বাইরে আর আসবে না। ওই দেখো ওইখানেই দাঁড়াইছে, দেখো। একটা কথা বুঝলাম না, এত বাড়ি থাকতে ওই বাড়িতে মেয়ে দেখতে কইছে কি? আরে কোন কি চাচা, আরে আমি তো যাবো বাউল ভুঁইয়ার বাড়ি, একজনটা জিজ্ঞেস করতে ওই বাড়িটা দেখাই দিল, এখন না বুঝতে পারছি ওইটা কাবুল ভুঁইয়ার বাড়ি। তার মানে তোমরা বাবুল ভুইয়ার মায়েরে দেখতে যাইতা? কাম সারছে, বড় বাসা পাইছে গেছো মিয়ারা। কেন চাচা? শোনো তাইলে, বাবুল আর কাবুল দুই ভাই, কাবুল ছোট বাবুল বড়। ওগো পুরা বংশের মধ্যেই মাথায় একটা সমস্যা আছে। তোমরা যে মেয়েটা দেখতে যাচ্ছিলা তার অবস্থা তো আরো ভয়াবহ, শোচনীয়, সবসময় দা হাতে ঘুরে বেড়ায়। আরে চাচা, আপনারা কইছিলাম না আমার এই শালার জন্য একটা মায়া দেখতে? ও আসছে 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে, 2 সপ্তাহ তো গেছেই গা। এখন ফ্যামিলি থেকে সিদ্ধান্ত হচ্ছে একটা বিয়ে করবো, তো ভাবলাম যে একটা উপযুক্ত মাইয়া দেখে আসি। আমরা তো আর জানি না যে মাইয়ার পুরা বংশই পাগল। তাইলে একটা মেয়ে আছে, তোমরা দেখতে যাবা? আবার কোন মাইয়া দেখুন? আরে ভয়ের কিছু নাই, খুব ভালো মেয়ে, চলো যাইতে। চাচা মাইয়া দেখানোর কোনো দরকার নাই, আমার বিয়ার হাউস মিটা গেছে, দুলাভাই বাড়ি চলেন। আরে রাখ, চাচা যখন কইতাছে চল, অন্তত একটা মেয়ে দেখে যায় না। তোর বোনটা তো গিয়ে কইতে পারো, নাহলে তো আমারও বিপদ। কি কোন চাচা? আসো আসো, চল আসো আমার সাথে আসো। চলেন। ওই স্যার, তোর এটা 1 2 3 স্যার সাপে খাইছে। না না না, এটা হবে না, কিছুতেই হবে না। হবে না মানে? তোর পড়ছে কত? কেন তুমি এখানে ভুল করছো। তোর স্যার পড়ছে না? এখান থেকে গুনে দেখ, এখান থেকে 1 2 3 4। তুই গুটি ফেলাইলি কেন? তুই গুটি ফেলাইলি কেন? আমি কিন্তু খেলুম না তোর লগে, আমি কিন্তু খেলুম না বলে। না আমি তো তুই এরকম করে করতেছিস কিসের জন্য? আমি খেলবো না। তোর বলছে কেন আমার লগে খেলবে? হ্যাঁ, আমি খেলবো না। আশ্চর্য ব্যাপার। আমি বলছি না এখানে দাঁড়াবো না। তুমি ভুল করছো। মমিন বাড়িতে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, উনি তো বাড়িতে নাই, বাজারে গেছেন, দোকান থেকে এখনো ফেরেন নাই। ও, তো মমিনের বউ কোথায়? দেখতেছি না যে। আপা তো বাড়িতেই আছে, মনে হয় আশেপাশে গেছে। কিন্তু আপনারা কারা? তুমি মমিনের শালি? জি, তোমার নাম কি? আয়না। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তোমার আপারে একটু খবর দাও, বলো রসুলপুর থেকে মেহমান আসছে। জি। মমিন নিয়ে থাকলে একটু ভালো হতো না? হ্যাঁ, তা তো ভালো হইতো। আরে কি দরকার? জি, বসুন। না না, ঠিক আছে, আপনারা তাহলে বসেন, আমি ডেকে আনছি। আচ্ছা আচ্ছা।
চাচা মেয়ে কি এটাই? তাই তো মনে হয়। কিরাম দেখলি? ইরা হাসান কিরকম দেখলি? আমি কি কম? আরে মাইয়াটা কিরকম দেখতে সেটা কো, বিয়ে তো করবি তুই। ভালো। মাশাআল্লাহ, এতক্ষণে মনে হয় ঠিক বাড়িতে এসে পৌঁছাইছি। আমারও তাই মনে হয়। এমন দৌড়ানি দৌড়েছে বুঝছে, আমি তো ভয় পেয়ে গেছে, আমার সমস্ত হাত তখন ব্যথা করছে। ইয়া এরকম রাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। কিরকম আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো তো? এই যে মেহমান নিয়ে আসলাম, ওই যে কুসুমপুর বাড়ি, ওনার নাম হচ্ছে আভাস মন্ডল, আর উনি হলো না শ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কিছু না বলে হঠাৎ করে আপনাদের এখানে চলে আসলাম, কিছু মনে করবেন না। না না না, মনে করুন কেন? এটা একটু নেন। এসবের দরকার ছিল। যাও যাও নিয়ে যাও। আচ্ছা আপনারা বসেন, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আয়না আয়না, কি আপা, ওনারা কারা? কারা বুঝিস নাই? দেখে তো বোঝার কথা, হাতে মিষ্টি তোরে দেখতে আসছি। ওয়াল্লা, কি কও তুমি? ভালো দেখে জলদি একটা জামা পরে নে। এ আপা, একটা তো সমস্যা হয়ে গেছে। এই যে এই অবস্থাতেই তো সে দেখে ফেলছে। দেখুক, তাতে কি, তুই জলদি চা তো, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা চা। খালামণি ওরা তোমার দেখতে আইছে। চুকা। আরে কি? বাড়িতে তো কোনো পুরুষ মানুষই নেই। হ্যাঁ, না, কোনো কথাবার্তা না বলে চলে আসলাম, আমার কিছু মনে করবো না তো? না না, কি মনে করবো? আরে মমিনি তো কয়েকদিন আগে আমারে বলতেছিল যে তার শালির জন্য একটা পাত্র দেখাতো। ভাগ্য ভালো, তোমাকে পাই গেলাম। তা ঠিক হয়েছেন, পাগলাও দৌড়ানে দিল, আপনার সামনে গিয়ে বললাম। আর কইেন না। না কিন্তু চাচা, বাড়িতে যদি গার্জিয়ান না থাকে, মানে এটা কথাবার্তা বলার লোক তো থাকতে হবে নাকি? আরে ওইটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই, ওইটা আমি সামলাবো। আগে প্রাথমিক দেখা সাক্ষাৎটা হোক, তারপর আলাপ আলোচনা না হলে পরেই করলাম। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি যেটা ভালো বুঝেন। শোনো, তোমরা একটু বসো, আমি ভিতরে যাই একটু আওয়াজ দিয়ে আসি। যান। ওমা, অসময়ে এসে তোমাদের বিরক্ত করলাম না তো? না না চাচা, বিরক্ত করবেন কেন? না, সেদিন মোমেনের সাথে কথা হইতেছিল। মোমেন যদিও বলছিল যে শুক্রবারে আসতে, ছেলের হাতে একদম সময় নাই, বিদেশে থাকে। আপনি তো জানেনই চাচা, শুক্রবার ছাড়া উনি বাড়িতে থাকে না, দোকান খোলা থাকে। হ্যাঁ, তা জানি, কিন্তু ওগাতে একদম সময়ই নাই। চিন্তা করে দেখলাম শুক্রবার আসতে এখনো 3 দিন বাকি, আর উন্ডাও তারা দিতেছিল। ভালো কথা, বুঝছো তো, ছেলে আর ছেলের দুলাভাই। ছেলে কোনটা, ওই চেকালা শার্ট গায়ে ওটা? হ, ছেলে কেমন প্রিন্সের মতো দেখতে না? হ, ভালোই দেখতে, খারাপ না। বিদেশে ভালো বেতনের চাকরি করে, ছুটিতে আসছে, বিয়ে করে আবার চলে যাবে। ইচ্ছা করলে বউ জাতি ছেলে বউ নিয়ে যাওয়ার ব্যবস্থা করবি না? সাথে যে আসছে উনি কি ছেলের আপন দুলাভাই? হ, বড় দুলাভাই। ছেলের 2 বোন, 2 বোনেরই বিয়ে হয়ে গেছে, বাবা মাও নাই, সংসারে কোনো ঝুর ঝামেলাও নাই। যারে বলে একেবারে সোনার টুকরা ছেলে। শোনো, তাই হাতে পায়ে দেরি করলাম না। কিন্তু আপনি তো বুঝেনি চাচা, আপনি এমন সময় নিয়ে আসছেন, কোনো প্রস্তুতি নেই। আর প্রস্তুতি ছাড়া কি মেহমানিয়া করা যায়, যত্ন আদি করা যায়? তোমার উপরে ভরসা করেই আমি নিয়ে আইছি। আর এখন তো বিকালবেলা, তেমন কোনো প্রস্তুতির দরকার নাই। তুমি বরংস মেয়েটারে একটু সাজায় গোজায় তাদের সামনে নিয়ে আসো। ওনারা নাকি ঢোকার সময় আয়নারে দেখছে। তা দেখছি, কিন্তু মনে করো যে ওই দেখার এই দেখার মধ্যে একটা পার্থক্য আছে না? ঠিক আছে, তা তো ঠিক। তাহলে তুমি যাও, ওরে একটু সাজায় গোজায় নিয়ে আসো। ঠিক আছে চাচা। বাড়িতে তো কেউ নাই, একদম নিরিবিলি।
কেমন জানি অস্বস্তি লাগতেছে। আর অস্বস্তির কি আছে, আমরা তো কারো বলে আসি নাই। শোন, বলে আসলে না হয় লোকজন থাকতো, তবে একদিক দিয়ে ভালো হয়েছে বুঝছো। বলে আসলে দেখা গেল যে আশেপাশের লোকজন আসতো বুঝছো, এই লোকজন এসে নানা রকম কথাবার্তা বলতো, আর সমস্যা। এটা অবশ্য আপনি ঠিকই পছন্দ ভাই। তবে শোন, হ্যাঁ, না বলে আসাতে কিন্তু একটা উপকার হয়েছে। কেমন? আরে বুঝি না, মাইয়াটার একটু ফ্রেশ দেখতে পারলি। আর যদি বলে আসতাম তাহলে কি করতে জানো, একেবারে মেকআপ টেকআপ দিয়ে সাইজা গুজা পাউডার টাউডার মাইয়া বুঝছো, মানে আসল চেহারা দেখা কঠিন হয়ে যাইতো। এটা অবশ্য রাইট কথা বলছেন আপনি। আরে শুন, হ্যাঁ, সত্যি করে কত মাইয়াটার তো কেমন লাগছে? ও, আমি এটা কি করব? আরে কয় কি, বিয়ে করবি তুই? বিয়ে কি আমি করবো? তুই করবি না কে করবো? আপনার পছন্দ হলে আমারও পছন্দ হয়েছে। তাহলে ঠিক আছে। আমি তো রহমত চাচার সাথে কথা বলছিলাম, তারে বলছি শুক্রবারে আসার জন্য। না বইলা চলে আসছে মানে কি? এই কথা এখন বলে আর কি হইব, আয়সা তো পড়ছেই। আপনি যদি একটু তাড়াতাড়ি আসতে পারতেন তাহলে ভালো হইতো। তাড়াতাড়ি চলে আসবো কেমনে? দোকানে তো কেউ নাই, ছেলেটা গেছে মালামাল কিনতে, আর এখন দোকানে কাস্টমারের খুবই চাপ। তাহলে আমি এখন একলা একলা কি করব না? তুমি নাস্তার ব্যবস্থা করো, ঘরে নাস্তা আছে না? তা তো আছেই, আমি তো চা নাস্তা রেডি করতেছি। শোনো, আয়নারে দেখতে চাই দেখুক, তুমি রহমত চাচার সাথে কথা বলো, ওরা কি বলতে চায় যাই না আমারে জানাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার পরে জানাইতেছি। আচ্ছা রাখি, কাস্টমার বুঝাই। না না, তুমি না, তুমি না। এই আপা, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো জিজ্ঞাসা করতে পারো। না, আসলে মেয়ে দেখা তো আমাদের হয়ে গেছে, এটা তো শুধু ফর্মালিটিস, তাই না? তবুও অনেক কিছু আছে না জিজ্ঞেস করার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা কি নাম তোমার? সি মোসাম্মদ দিলরুবা খানম। ডাক নাম আয়না। বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম। তা পড়াশোনা কতদূর করছো? সি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। বাহ বাহ বাহ, আমার শালাও কিন্তু বিয়ে পাস, আর শিক্ষিত মেয়ে আমাদের পছন্দ। আমার আর কিছু বলার নাই। এই, তুই কি কিছু করতে চাস? আরে তুই মেয়ের সাথে আলাদা হয়ে কথা বলবি, এটা কানে কানে বলার কি আছে, বলবি। চাচা চলেন তো আমরা একটু ঘুরে আসি। অবশ্যই, চলো। কথা বল। তোমরা কথা কও, আমি শুধু দেখতে যাচ্ছি। মাইশা মা তো চলো মা। আচ্ছা, আমি যদি তোমারে আজকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? না মানে মানে তোমার আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি তো মানে 1 মাসের জন্য আসছি, 15 দিন চলে গেছে, তাই আমি তোমার সরাসরি বললাম। আমার যদি তোমার পছন্দ হয় সেটাও বলতে পারো, আর অপছন্দ হলে ওইটাও বলতে পারো, অসুবিধা নেই। সি আমার কিছু বলার নাই, আপার সাথে কথা বললেন। আমি উত্তর পাই গেছি। আমি আসছি।
কি রে হাসান, তুই চলে এলি, যে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তাইলে দুলাভাই ওই মানে মেয়েটার আমার পছন্দ হয়েছে, আপনাদের পছন্দ আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আরে আমি তোমাকে তো আগেই কইছিলাম, এই মেয়ে একবার দেখলে পছন্দ হবেই। দুলাভাই আমি আজকে ওরে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করেন। কি কস আজকাই? এত খেপে গেছ? অসুবিধে কি? আরে শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। বাবাজির যখন পছন্দ হয়ে গেছে, এক কাজ করি, চলো ওই মায়ের বোনডে জানাই। কিন্তু আরে কোনো কিন্তু কিছু নাই। হাসান বাবাজি যখন মুখ ফুটে বইলেই ফেলাইছে, সব ব্যবস্থা আমি করতেছি, আমার দায়িত্ব। চলো যাই, চলো তো, চলেন, চলো। কি করলো ছেলেটা? না, তেমন কিছু না। ছেলে কি তোর পছন্দ হয়েছে? আমি আর কি কমু, তোমরা যা ভালো মনে করো। আমরা যা ভালো মনে করুম কেন? তুই একটা শিক্ষিত মেয়ে, কথাবার্তা বইলা বুঝা দেখ। ছেলেরা হয়েছে ভাতের মতো, পেটের ভিতর থেকে একটা কথা বের করে টিপে দেখলে বোঝা যায় সে কেমন। ছেলেটা অবশ্য দেখতে শুনতে খারাপ না, ভালোই। ওমা, একটা কথা বলতে আসছিলাম। কি কথা চাচা? কথাটা হইল, মেয়ে তাদের পছন্দ হয়েছে। শুধু পছন্দ না, মনে হয় ভালোই পছন্দ হয়েছে। তুমি মমিনকে একটা খবর দাও, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আইজি তারা বিয়ের কাজ শেষ করতে চায়। আজই? এটা কেমন কথা? একদিনের মধ্যে বিয়া দেওয়া সম্ভব নাকি? তোমারে বৌমা আগেই বলেছি, ছেলের হাতে সময় অত্যন্ত কম। তুমি মমিনের খবর দাও, যদি তোমাদের আপত্তি থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমি মনে করি শুভ কাজ তাড়াতাড়ি করে ফেলানো ভালো। ঠিক আছে, আমি ফোন দিয়ে কথা কই। আমি ওইদিকে দেখি, তুমি মমিনের খবর দাও, তারপর কথাবার্তা বলি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা খালামণি, আজকে কি তোমার বিয়ে হয়ে যাবে? তাই তো মনে হইতেছে। পাল্লা, তাইলে গায়ে হলুদ হইব না? কেমনে হইব? কেন গায়ে হলুদ না হইলে আবার কারোর বিয়ে হয় নাকি? আমারটা মনে হইতেছে তাই হইব। আমার কত আশা ছিল যে আমি তোমার গায়ে হলুদে নাচবো, গাইবো। এই, আর পাকনামো করা লাগবে না, চল আয়। হামজা, হ্যাঁ জি ভাইজান, ওই পেঁয়াজ কয় কেজি আছে? আর 3-4 কেজি হইব মনে হয়, সব তো পচা পড়ছে। এক মিনিট। হ্যালো, আরে এইটা কি করে সম্ভব? হুট করে আইসা পছন্দ করছে ভালো কথা, কিন্তু আইজি বিয়া, এটা কি সম্ভব নাকি? ছেলেটা নাকি 1 সপ্তাহের মধ্যে বিদেশ চলে যাব, হাতে সময় নাই, এজন্যই তো তাড়াহুড়া করতেছে। আর রহমত চাচা নাকি আপনার সাথে এই বিষয়ে কথা কইছে। ছেলে কি তোমার পছন্দ হয়েছে? ছেলে তো দেখতে শুনতে ভালোই, খারাপ না। কও কি? ছেলে না পছন্দ হওয়ার কি আছে? ছেলে নাকি বিদেশ থাকে, ভালো চাকরি করে, বেতনও ভালো পায়। আমার পছন্দ হয়েছে। আয়না কি বলে? ও আবার কি কইব? আমরা যা সিদ্ধান্ত নিমু তাই তো মেনে নিব। তবু শোনো, আমাদের উপরে আয়নার দায়িত্ব আছে বলে ওর ঘরে সব চাপাই দেওয়া ঠিক হবে না। তুমি আয়নারে জিজ্ঞেস করো, ওর অমতে কিছু করা ঠিক হবে না। আমি বাড়িতে আসতেছি। ঠিক আছে, তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমি ওর সাথে কথা কমনে। ছেলে যদি পছন্দ হয় তাহলে আইজি বিয়া। রাখি তাহলে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, দেরি করেন না। আসতেছে। এই বন্ধ কর দোকান, আর্জেন্ট কাজ আছে। হ
হ্যাঁ। যে আপনি এখানে একা একা দাঁড়ায় রয়েছেন যে? আমি তো আমার মতামত জানা গেছি, এখন তো আমার কোনো কাজ নাই। তো কি সিদ্ধান্ত নিলেন? আইসি বিয়া করবেন? তুমি যদি চাও। আমাগো সমাজে আবার মেয়েদের চাওয়া পাওয়ার কোনো মূল্য আছে নাকি? এই যে আপনি হুট করে বলা নাই কোনে এসে কয়ে দিলেন আইসি বিয়া করবেন, আমার না করার কোনো উপায় আছে? কেন, তুমি কি চাও না? সেটা তো পরের কথা। একটা ফ্যামিলির থেকে যদি মেয়েদের বিয়া ঠিক হয়ে যায়, মেয়েটার আর কোনো উপায় থাকে না। আর যদি কোনোভাবে সে কয়ে ফেলে যে না, তাহলে সবাই মিলে তার একটা বেয়াদব মেয়ে বলে আখ্যায়িত করে। আচ্ছা, আমার ব্যাপারে তোমার কোনো কনফিউশন আছে? থাকলে তুমি বলতে পারো। আমি কারোর মতের বিরুদ্ধে কোনো কিছু করতে চাই না। আমার তোমার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে, এটা আমার যেমন কোনো দোষের না, আবার তোমারও তো আমার ভালো নাও লাগতে পারে, এটাও তোমার কোনো দোষের না। এদিকে আসো। ওইখানে কই যাও? তোমার নাম কি? বাহ, খুব সুন্দর নাম। তোমার নামটাও সুন্দর, তুমিও কিন্তু সুন্দর। আপনিও অনেক সুন্দর। আসি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাসান গেল কই? আছে, তারে নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই, বরং তুমি চিন্তা করো যে কিভাবে কাজটা তাড়াতাড়ি শেষ করা যায়। না সেটা ঠিক আছে, কিন্তু মেয়ের দুলাভাই না আসা পর্যন্ত কোনো চিন্তাই করতে পারতেছি না। এদিকে তো সন্ধ্যা হয়ে আসতেছে। ওই তো মমিন এসে পড়ছে, আসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই যে আফাজ বন্ধু। ও, আসসালামু আলাইকুম। বসেন বসেন। এই যে আমার শালা হাসান। এই আপনার শ্যালো? জি। অসম্ভব, এ বিয়ে হবে না। বিয়ে হবে না কেন? আপনার শালা কি করে? বিদেশে চাকরি করে। বিদেশে যাওয়ার আগে কি করতো? দেশের টুকটাক ব্যবসা করতো। কেন? মিথ্যা কথা। টুকটাক ব্যবসা করতো না, চুরি করতো, সে চোর। কি বলতে বল কথা বলতেছেন? শালি বিয়ে দিবেন না ভালো কথা, কিন্তু আপনি যা ইচ্ছা তা বলতে পারেন না। শোনেন, আমি যা ইচ্ছা তাই বলতেছি না, তারে জিজ্ঞেস করেন। 5 বছর আগে মুকুন্দপুর বাজারে সে চুরি করে ধরা পড়ছিল, তারে বান্ধা রাখছিল, তার বিচার হয়েছিল। সীমা ছাড়াই যাইতেছেন আপনি মইন মিয়া। শোনেন, আমি সীমা ছাড়াই যাইতেছি কিনা জানি না, তবে আমি মিথ্যা কথা বলতেছি না। যাই না শোনা আমার শালিরে একটা চোরের সাথে বিয়ে দিয়া তার সর্বনাশ করতে পারুম না। আর আমিও চাই না শোনা আমার এই শালার অপমান সহ্য করুম না। আরে মিয়া, আপনি অপমান কি সহ্য করবেন? আপনার শালাই তো চোর, চোরের আবার অপমান কি? মমিন মমিন বাবা, তুমি মনে হয় কোনো জায়গায় ভুল করতেছো। তুমি যে এই হাসানের কথা বলতেছো, এই হাসান সেই হাসান না। চাচা, আমার কোনো ভুল হইতেছে না। এই হাসানই সেই হাসান, আমি নিজ চোখে দেখছি। আর রাখেন মিয়া, আপনার কাছে কি প্রমাণ আছে যে হাসান চোর? এই মিয়া, প্রমাণ স্যার। অবশ্যই প্রমাণ চাই। শুনেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমার শালা চোর, তাহলে আমি নাকে খপ দিয়ে এই গ্রাম ছাড়া চলে যাব। আর আপনি যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আমি আজকেই আপনার শালীর বিয়ে করে নিয়ে যাব। তা নাহলে আমার নাম আফাত মণ্ডলী না। ঠিক আছে, আপনি এখানে পয়সা থাকেন, আমি বাজারে যাইতেছি, বাজারের লোক নিয়ে আসবো, তারাই প্রমাণ করবে আপনার শালাই চোর কি চোর না। যান, আপনি নিয়ে আসেন লোকজন। চুপ, তুই চুপ থাক, তুই কোনো কথা কবি না।
হ্যাঁ 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 মেম্বার চাচা, ওই যে মুকুন্দপুর বাজারে 5 বছর আগে ওই যে চোর ধরা পড়ছিল। হ্যাঁ আপনি আসেন, বিস্তারিত আপনারা বলতেছি। আপনি আসলে সব ফয়সালা হবে, আমি তার আগে কিছু বলবো না। আসেন আসেন আপনি, এই আমি আছি আপনার জন্য। আমার মনে হয় আপনার ভুল হইতেছে। আর দেখো কিসের ভুল হইতেছে? হ্যাঁ আমি কি কানা, চোখে দেখি না? আমি কি পাগল? আমি নিজ চোখে দেখছি। ও খালি চোরি না, ও একটা ফ্রড, ও সিটা 420। ও বিদেশে গেছিল, তারপরে ঠিকানা গোপন কইরা সবকিছু গোপন কইরা আবার দেশে আসছে বিয়ে করার জন্য। খারাপ তোরে আমি বিয়ে করাইতেছি, বাজারের সব লোকজন ডাইকা তোরে আজকে মার খাওয়ামু আমি। আসতে চেঁচায়েন না, বাড়ি ভর্তি লোকজন আছে, শুনে ফেলবো তো। আর আসতে কমু কেন? হ্যাঁ আমি চোর চুরি করছি? শোনো, চোর যদি শুনা লজ্জা না পায় তাহলে আমি কেন পাবো? আসুক বাজারের লোকজন আসুক, আজকে ওরে বুঝামু চোর জানি কোনখানকার। হ্যালো সালাম মাস্টার সাহেব, যে আমি ওই যে আমার শালার জন্য মেয়ে দেখতে আসছিলাম শিমুলতলি গ্রামে, এটা হলো আপনার ওই মমিন সাহেবের বাড়ি। জি জি, মেয়ে পছন্দ হয়েছে। শুনেন, ওই আপনি তো জানেন হাসান, ও তো আর বেশি দিন নাই, কয়েকদিন পরে চলে যাবে, বুঝছেন? এই জন্য আর দেরি করতে চাই না। আপনি একটু কষ্ট করে ওই যে গ্রামের কয়েকজন মুরব্বী আর কাজী সাহেব একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ না না মাস্টার সাহেব, এখন আর দাওয়াত দেওয়ার পরিস্থিতি নাই। আপনি যারা যারা পারেন সাথে করে নিয়ে আসেন, দরকার হলে কাল পরশু আমি গ্রামের সবাই দাওয়াত দিয়ে খাওয়া মনে। ও মাস্টার সাহেব, আমাদের সাথে ওই যে শিমুলতলি গ্রামের রহমান চাচাও আছে। জি জি জি, তো ঠিক আছে, তাহলে আপনি একটু তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। দুলাভাই, চুপ, তোর না কইছি কোনো কথা না কইতে, একদম চুপ করে বসে থাক। মুখ দিয়ে যখন একবার বাইর করছি, তখন এই বাড়ি থেকে এই মাইয়ারে তোরে দিয়ে বিয়ে করাই যাবো। মাস্টার সাহেব কি বললেন? আসতেছেন? লোকজন নিয়ে আসতেছে? হ্যাঁ বললেন তো। অনেকটা সম্বন্ধ আছে। খালামণি, এখন কি হইব? জানি না। ওই আঙ্কেলটারে কি পুলিশ এসে ধরে নিয়ে যাইব? কি জানি। তারা তো চলে গেলেই পারে, চলে যাচ্ছে না কেন? পালিয়ে গেলে তো আর তাদের কেউ ধরতে পারতেছে না। আচ্ছা তুই একটু বয়, আমি আইতেছি। কই যাইতেছো খালামণি? কোথাও যাইতেছি না, এইখানেই আছি, আইতেছি, তুই বয়। তাইলে যাই। মনে করেন যে আপনার জন্যই আইতেছি। আমার জন্য মানে? কেন, সেটা আপনারই তো ভালো জানার কথা। আচ্ছা একটা কথা কোন তো, দুলাভাই যে কথাগুলো বলতেছে, কথাগুলো কি সত্যি? তোমার কি মনে হয়? আমার মনে হয়নি তো কোনো যায় আসে না। আসল ঘটনাটা কি? আর দুলাভাই তো এরকম রেগে যাওয়ার মানুষ না, নিশ্চয়ই এর পিছে কোনো কারণ আছে। আসলে সত্যি কথা বলতে কি, তোমার দুলাভাই যে ঘটনার কথা বলছে সেটা সত্যি। সত্যি? না না, সবটা সত্যি না, উনি যে ঘটনার কথা বলছেন সেটা সত্যি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একবার বলতেছেন সত্যি, আবার বলতেছেন সত্যি না। আসলে ঘটনাটা কি, আমার একটু খুলে কইবেন? আসলে হয়েছে কি, আমি ঘটনাটা খুইলেই বলি তোমারে। আমি সেদিন মুকুন্দপুর বাজারে গেছিলাম বাজার করতে, তো গিয়ে দেখি যে আমাদের গ্রামেরই এক লোক নাম জয়নাল, ওর সাথে দেখা। তো ও কি যেন চুরি করছিল দোকান থেকে, দোকানদার তারে ধরে দোকানের মধ্যে বাইন্ধা রাখছে। তা আমার দেখে সে হাউমা করে কান্দা উঠছে।
তো জয়নাল মিয়া আমারে বলল সে বাড়িতে যাইবে আর আসবে, মানে জিনিসপত্রের যে দাম বাড়িতে গিয়ে সে এটা দিয়ে দিবে দোকানদারকে। তো দোকানদার তো ছাড়বে না তারে। জয়নাল মিয়া আমারে বললো যে আপনি একটু বসেন ভাই, আমার বেশিক্ষণ লাগবে না। তো আমি বসলাম, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, সে আসে না। দোকানদার জয়নালের লোক হিসাবে আমার সন্দেহ করলো। তো বাজারে তো কিছু অতি উৎসাহী লোকজন থাকে, তারা চিল্লাচিল্লি করে একটা পরিস্থিতি সৃষ্টি করলো। তোমার দুলাভাই খুব সম্ভবত তখনই আমার দেখছে। তারপর আর কি, তারা আমারে আমি গেলাম। হ্যাঁ, জিয়াপা, তুই এতক্ষণ কইছিলি? আমি কই, আমি আমার ঘরেই ছিলাম। কই যাব? কেন আপা? না এমনি। আপনি কই যান? এই বাড়িতে লোকজন আসতেছে, তাকে বসার ব্যবস্থা করতে হবে না? হামজা, হামজা, জি ভাইজান। এদিকে আয়। জি ভাইজান। এই ওই লোকজন আসবো, চেয়ার টুল এগুলো ব্যবস্থা কর। আচ্ছা, চল আমার সাথে চল। আয়। এসব কি হইতেছে আপা? জানি না আমি কিছু। এই কি অবস্থা? সব বুঝাইছস? গুড, লোকজন চলে আসবো, তাড়াতাড়ি আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে মাস্টার সাহেব না? হ্যাঁ মেম্বার সাহেব, তাই এত রাত্রে শিমুলতলি গ্রামে আসছেন, ঘটনা কি? মমিন বিয়ার বাড়ি যাবো। আরে আমরা তো ওই বাড়িতেই যাইতেছি। তাই নাকি? জি। এই গ্রামে তো আবার আপনার ছাড়া শুভ কাজ হয় না। শুভ কাজ? আমি তো শুনলাম বিচার সালিসির কথা। ওই বিয়া নিয়েই ঘটনা। চলেন যাই, যাইতে যেতে শুনবেন না। হ্যাঁ চলেন। আপনাকে বললো বিয়ে শাদীর কথা, আমাকে বললো বিচার সালিসির কথা। আমার তো মাথায় আসে না। আপা, তুমি দুলাভাইরে বুঝাইতে পারতেছো না? এত লোকজন ডাকার কি দরকার ছিল? এই নিয়ে মানুষজন নানান কথা কইব না? সেটা তারা কেমনে বুঝাই? লোকটা যেমনি রাগে রইছে, তারা বুঝানোর কোনো উপায় আছে? তা তো ঠিকই, কিন্তু মানুষ কি মনে করবো কৌত? আচ্ছা আপা শোনো, তুমি দুলাভাইরে এমনি এমনি বুঝাবা। আপনারা সবাই থামেন থামেন থামেন, সবাই থামেন। আমার একটা কথা বলতে দেন। আচ্ছা, মেম্বার সাহেবের কথাটা শুনেন আপনারা। হ্যাঁ শোনেন, যে এই ঘটনা নিয়ে এই বিতর্কের সৃষ্টি, সেটা আমরা অনেক আগে থাকতে জানি। এখন কথা হচ্ছে এই যে অভিযুক্ত হাসান সাহেব কি বলতে চায়, এইটাও তো আমাদের শুনতে হবে নাকি? অবশ্যই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা হাসান সাহেব বলেন। সেদিন বাজারে যে ঘটনাটা ঘটছিল সেটা অনেকেই কম বেশি জানেন, বিশেষ করে বাজারে যাদের দোকান আছে এবং ওই ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন তারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করতেছি প্রকৃত ঘটনা এবং প্রকৃত সত্যটা অনেকেই জানেন না। আমি একটা লোকের দায়িত্ব নিয়েছিলাম, সেই লোকটা আমার গ্রামের ছিল, আমার পরিচিত ছিল। লোকটার কথা ছিল সে চলে আসবে এবং আমি দোকানে তার অপেক্ষায় বসা ছিলাম, কিন্তু সে আসে নাই। সেদিন যে কারণে আমার চূড়ান্ত রকমের নাজেহাল হইতে হয়েছিল, আজ এত বছর পরে
একই রকম নাজেহাল হতে হইতেছে। এজন্য আমার কোনো দুঃখবোধ নাই, অনুশোচনা নাই। কারণ জয়নাল নামে যে লোকটারে আমি সাহায্য করছিলাম, সে আসলে কিন্তু চোর ছিল না, উনি ভালো লোক ছিলেন। তার একটা ছেলে ছিল, ছেলেটা প্রচণ্ড অসুস্থ ছিল, তার অপারেশন করা খুবই জরুরি ছিল এবং অপারেশন না করলে তার বেঁচে থাকার কোনো আশা ছিল না। তার অপারেশনের টাকা জোগাড় করার জন্য জয়নাল চুরি করতে আসছিল, এটা আমি অবশ্য পরে জানছি। সেদিন বাজারে অপমান অপদস্থ হয়ে আমি প্রচণ্ড ক্ষোভে দুঃখে জয়নালে খুঁজতে চাই। তারে খুঁজে যখন না পাই, তখন একজন বলল যে সে হসপিটালে তার ছেলেরে নিয়ে গেছে অপারেশনের জন্য। আমি গিয়ে দেখি তার ছেলের অপারেশন চলতেছে। আমাকে দেখার পর জয়নাল আমার হাত পা ধরে ক্ষমা চায়। সে বলে যে আমার ছেলের অপারেশন চলতেছিল, এই জন্য আমি আসতে পারি নাই ভাই। এবং ওই অবস্থাটা যদি আপনারা দেখতেন তখন বুঝতে পারতেন। তার এই অবস্থা দেখে আমার রাগ সম্পূর্ণরূপে পড়ে যায়। তো সেই দিনে সেই অপমানের পরিবর্তে জয়নালের ছেলে যে ভালো হয়েছে, এজন্য আমার গর্ববোধ হয়। আর এই কারণে যদি আমারে বিয়ে না করে শূন্য হাতে চলে যেতে হয়, আমার কোনো ক্ষোভ নাই। চলুন দুলা ভাই। আপনারা এতক্ষণ যা শুনলেন, হাসান যা কইছে সবই সত্য। হাসান তখন টুকটাক ব্যবসা করত। ওই দোকানদারের কথায় জয়নালের চুরি করা মালের টাকা পরিশোধ করার জন্য এই হাসান আমার কাছ থেকে টাকা ধার নিছিল। হ্যাঁ, সেই কথা আমিও জানি। আর ওই যে দোকানদার, ও আমার তো সবকিছু পরে ভাঙ্গা বলছে। এই যদি হয় তোর চুরির কাহিনী, তাহলে তো তোর এই চুরির কাহিনী আমি গর্ব করি হাসান। আজকে এখান থেকে নাকে কদ দিয়ে গেলে আমার কোনো অসুবিধা নাই। চল আমরা যাই। না, আপনারা যাইবেন না। এ বিয়ে হবে এবং আজই হবে। আমি ভুল করছি, বিরাট ভুল করছি। না জানা আপনাকে মনে কষ্ট দিচ্ছি। এ বিয়াতে আমার কোনো আপত্তি নাই। আরে তাহলে আর দেরি কেন? কাজী সাহেব কই? আরে আসেন আসেন, আপনার কাজ শুরু করেন। আরে তোমরা সবাই আনন্দ করো, আনন্দ। এই, কাজী সাহেব, যান, যান। মমিন সাহেব, তাহলে আয়োজন শুরু করে দেন আর কি। শুরু করেন। আসেন আসেন আমার সাথে। চলেন।